এই আলীনগর ক্লাব আমরা প্রতি বছর চ্যাম্পিয়ন প্রতি বছর। অনেক আনন্দ লাগতেছে। 10 বার এই আলীনগর ক্লাব আমরা প্রতি বছর চ্যাম্পিয়ন প্রতি বছর। আজকে ভিডিও হয়েছি আমরা মনে করেন এই খেলা অন্যদিকে পানি টানি নাই খেলতে পারি না খেলছি অনেক অনেক ভালো লাগতেছে আজকে এই দিনে খেলছি মানে খুব আনন্দ লাগতেছে আমাদের আনন্দের অনুভূতিটা অনেকই বেশি কারণ গত যেই আন্তর্জাতিক নৌকাবাস হয়েছিল আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সিলেট রোহিং ক্লাব পক্ষ থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো আজকে আমরা পর্যায়ে প্রাথমিক অবস্থায় আমরা পাশ করেছি, প্রথম স্থান অর্জন করেছি, দ্বিতীয় উইনার পাইছি আমরা, দ্বিতীয় হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো করব এবং আমরা খুবই আনন্দিত। আজকে বরিশাল রোহিং ক্লাব তৃতীয় স্থান অর্জন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহকারে যে আমরা জানি এভাবে প্রতি বছরই তার জন্মদিন উপলক্ষে এবং এই নৌকাবাস প্রতিযোগিতা জানি আমরা করতে পারি, এটাই হলো আমাদের রোহিং ক্লাবের পক্ষ থেকে সকলের কাছে আশা ও শুভকামনা। মোট 5টি দল অংশগ্রহণ করেছিল। আলীনগর রোহিং ক্লাব, বুড়িগঙ্গা রোহিং ক্লাব, নবাবগঞ্জ রোহিং ক্লাব, সিলেট রোহিং ক্লাব, বরিশাল রোহিং ক্লাব। এই 5টি দলের মধ্যে প্রথম হয়েছিল আলীনগর রোহিং ক্লাব। 2 নাম্বার প্লেট সম্বলিত পুরস্কার পাবে 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। দ্বিতীয় হয়েছে 6 নাম্বার প্লেট সম্বলিত সিলেট রোহিং ক্লাব, পুরস্কার পাবে 43 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। তৃতীয় হয়েছে 9 নাম্বার প্লেট সম্বলিত বরিশাল রোহিং ক্লাব, 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। তৃতীয় পুরস্কার বরিশাল রোহিং ক্লাব। এখন আসবে সিলেট রোহিং ক্লাবের দলনেতা এবং ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এখন আসছেন প্রথম পুরস্কার নেওয়ার জন্য আলীনগর রোহিং ক্লাব। 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। নৌকাবাসীরা আজকে এই অনুষ্ঠানে দেখেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা জয়লাভ করেছেন এবং জয়লাভ করতে পারেনি ভবিষ্যতে জয়লাভের আশায় আছেন, তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা, আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আজকে মেয়েদের টিমটা নেই, আমাদের অনেকগুলো মেয়েদের টিম আছে, মেয়েদের টিমটা এখানে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে এটা আসলে হয়নি। তারা আসলে ভালো হতো, তাদেরকে আনার সুযোগ করে দিলে আর ভালো হতো। তো আমরা চাইব ভবিষ্যতে যদি এই ধরনের প্রোগ্রাম থাকে, আপনাদের যদি সহযোগিতা থাকে, আমরা আমাদের নারী টিমটা কিন্তু থাকতে হবে, কারণ ইন্টারন্যাশনাল যে রুলস আছে সেখানে মহিলাদের টিম থাকা বাধ্যতামূলক। 2 জন মহিলা গেলে আমরা কিন্তু একজন মেয়ে, 2 জন পুরুষ গেলে একজন মেয়ে সেখানে নিয়ে যেতে হয়, বাইরে গেলে সব জায়গায় এটা বাধ্যতামূলক। এইগুলি আমরা ছোটবেলায় দেখেছি, এমনিতেই হতো। এখন শহর থেকে লোক যে এই অনুষ্ঠানের আয়োজন করতে হয়, আর এই যে নৌকা বাইচ শহরে লোকজন যারা উঠতি ছেলে মেয়ে তারা হয়তো দেখেই নাই। আমাদের একটু গ্রামে যে এই যে আনন্দের আয়োজন হয় নৌকা বাইচ, সেটাকে ধরে রাখা, সেটাকে প্র্যাকটিস করা এবং আন্তর্জাতিক
পরিমণ্ডলেও আমরা এই মাধ্যমে যেতে পারি। আমরা ক্রিকেটে গিয়েছি, ফুটবলে গিয়েছি, এইভাবে আমরা এই নৌকা বাইচের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে পোক্ত করতে পারি ক্রীড়া জগতে, আনন্দ উদযাপনে। এই আনন্দের দিনে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্যে যে এই নৌকা বাইচ কি উপলক্ষে? বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে। বঙ্গবন্ধুর জন্মদিন কেন আমরা ঘটা করে পালন করছি? এই যে পৃথিবী সৃষ্টির পর থেকে বাঙালি স্বাধীন রাষ্ট্র পেয়েছে, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই আয়োজনের মাধ্যমে এই যে আলোচনা হবে, যারা নতুন প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে জানবে, বঙ্গবন্ধুর আদর্শকে জানবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।